কুসুম ধারাবাহিক সিরিয়ালে আজকে দেখতে পাবেন অনুমতি ছাড়া গাঙ্গুলি বাড়িতে ঢোকা অসম্ভব, কিন্তু আজ সেই নিয়ম ভাঙতে চায় একজন রাজনৈতিক নেতা ভবতোষ। আর তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায় এই বাড়ির সবচেয়ে অবহেলিত মানুষটা কুসুম সরকার। এপিসোডের শুরুতেই দেখা যায় গাঙ্গুলি বাড়ির গেটে দাঁড়িয়ে ভবতোষ হুমকি দিচ্ছে, সে চায় অনুমতি ছাড়াই ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে দেখা করতে। কুসুম বলে, অনুমতি ছাড়া দিদিমার সঙ্গে দেখা হয় না, আপনি এখনই বেরিয়ে যান। একজন কাজের মেয়ের মুখে এমন সাহসী কথা শুনে ভবতোষ অবাক, কারণ সে জানে না কুসুম শুধু কাজের মেয়ে নয়, সে গাঙ্গুলি পরিবারের ঢাল। শেষমেশ ইন্দ্রাণী গাঙ্গুলি সামনে আসেন, আর তখনই ভবতোষ আসল চেহারা দেখায়। ভবতোষ বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি ভোটে দাঁড়াবো, মন্ত্রী হলে সব টেন্ডার আপনাদের, 70% আপনাদের, 30% আমার। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি এক চুলো নড়েন না। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে গাঙ্গুলি গ্রুপের এত খারাপ সময় আসেনি যে তোমার সঙ্গে ডিল করতে হবে, এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও। এবং এখানেই পরিষ্কার হয়ে যায়, ক্ষমতা থাকলেও ভবতোষ এই বাড়িতে আজ হেরে গেছে। বাইরে ঝড় থামলেও ঘরের ভিতর শুরু হয় অন্য লড়াই। আয়ুষ দিল্লি যাচ্ছে 23 দিনের জন্য, তার ব্যাগ গোছানো নিয়ে শুরু হয় মেঘা আর কুসুমের অদ্ভুত টানাপোড়েন। মেঘা বলে, আমি কুসুমের কাছে থেকেই শিখে নিচ্ছি, ও সব জানে। কিন্তু কথার ফাঁকে ফাঁকে স্পষ্ট হয়ে যায় ঈর্ষা আর দখলদারির সুর। মেঘা কুসুমকে বলে, ভাইয়ের জীবনে যে আসতে চলেছে সেই এই বাড়ির বড় বউ হবে, তুমি একটু খেয়াল রেখো। অথচ বাস্তবটা অন্যরকম। ব্যাগ গোছানো থেকে শুরু করে খাবার তৈরি, সব জায়গায় শেষ ভরসা সেই কুসুম সরকার। এপিসোড শেষেও কিছু প্রশ্ন থেকেই যায়, ভবতোষ কি সত্যি এখানেই থেমে যাবে, নাকি ক্ষমতার নেশায় সে আরো ভয়ঙ্কর হয়ে ফিরবে? আর ঘরের ভিতরে মেঘার সন্দেহ কি ধীরে ধীরে কুসুমের জন্য বড় বিপদ ডেকে আনবে? আপনার মতামত কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।